নবী 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 মুসিবত না পাই যদি মুসিবত না পাই যদি করোনা তোমার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার নবী 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 মুসিবত না পাই যদি মুসিবত না পাই যদি করোনা তোমার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার আছি গো ডুবে আমি পাপেরি সাগরে না জানি কি হবে ও পারে হাসরে আছি গো ডুবে আমি পাপেরি সাগরে তোমারি সুপারিশ বিনে তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার কবরে হাসরে কি হবে আমার ইউটিউবাররা জোরে বলছে। আচ্ছা শোনো, তোমরা জোরে বলো না, ইউটিউবাররা জোরে বলবে, দেখবে, ঠিক আছে? যে জিতবে তাদের। তোমরা প্রথম বল, কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে। এবার আমার ইউটিউবার হয়, হ্যাঁ, কবরে হাসরে মাইকে বলছে ভালো করে বল, কবরে হাসরে। মাশাআল্লাহ, মানে এরা পয়সা নিয়ে ছাড়বে এরা। হ্যাঁ ওইগুলোই গাচ্ছি তো, এই যে এক কবরে হাসরে। এনাও তোমাদের এনাদের তরফ থেকে এনাও তোমাদের 50 টাকা। বেশি দিতে পারবো না, সবাই মিলিয়ে দাও। হ্যাঁ, আর তোমাদের 20 টাকা। এনাও, ও না এখন দেবো না, একটু পরে দেবো। বস দেবে দেবে। মুসিবত না পাই যদি মুসিবত না পাই যদি করোনা তোমার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার। তুমি তো দিয়েছো দেখিয়ে আলোর পথ, বলেছো সে পথে মিলিবে গোরে মাত। কেন যে ভুল পথে আমি কেন যে ভুল পথে আমি করলাম জীবন পার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে কি হবে কি হবে। আচ্ছা আদমের কদম ধরে হয়ে গেছে আছি গো ডুবে আমি। আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া। আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল। মোদের দাদা দাদি নানা নানি আছে
কোথায় প্রশ্ন শুনে আদম হাওয়া হলো অবাক গো হাবিল কাবিলকে তারা কি দেবে জবাব গো দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে বলে মাসুম ছেলে মোদের কাছে একই জানতে চায় হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের তাই তো ঠিক বলছি তো নাকি ভুল বলছি ঠিক বলছি হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে পিতা আদম মা হাওয়াকে পিতা আদম আর মা হাওয়াকে ওই তানাদের যখন মিলন হলো আরাফাতের ময়দানে তানাদের জোড়া জোড়া বাচ্চা হয়েছিল একটা ছেলে একটা মেয়ে একটা ছেলে একটা মেয়ে আল্লাহ হুকুম দিল ছেলে মেয়ের বিয়ে দাও মানে ভাই বোনের বিয়ে হওয়ার হুকুম দিয়েছিল আল্লাহ ভাই বোনের বিয়ে যখন হাবিলের বোনের সঙ্গে কাবিলের বিয়ে হবে কাবিলের বোনের সঙ্গে হাবিলের বিয়ে হবে কাবিলের বোনটা ছিল সুন্দরী হাবিলের বোনটা ছিল কালো মতো চিন্তা করছে আমার সুন্দরী বোন ওকে দেবো ওর কালো বোন আমি কেন নেবো সবাই তো চাইবে সুন্দরীটাকে বিয়ে করবে হ্যাঁ এই দুনিয়ায় তো তখন এই কাবিল কি করেছিল খুন করে দিয়েছিল হাবিলকে তো যাই হোক এই হাবিল কাবিল প্রশ্ন করে বলো তোমরা আমাদের বাপ মা তোমরা আমাদের জন্ম দিয়েছো তাই দুনিয়ায় এসেছি দুধ পান করিয়েছো বড় হয়েছি লালন পালন করেছো তবে বড় হয়েছি কিন্তু তোমাদেরকে দুধ পান করিয়েছে তোমাদের কে জন্ম দিয়েছে তোমাদের কে লালন পালন করেছে কি উত্তর দেবে তাদের তো বাপ মা ছিল না কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন ওই বলছে আদম শোন তোরা শোন মানব জাতির মাঝে সৃষ্টি আমি প্রথম মোর পাজিরার ঘাড়ে খোদা হাওয়াকে গড়ে আর গন্ধম খেলাম দুনিয়ায় এলাম জানাম না ছেড়ে মোদের কেউ জন্ম দেয়নি মোরা মাঙেরই দুধ খাইনি মোদের কেউ জন্ম দেয়নি মোরা মাঙেরই দুধ খাইনি পাইনি মোরা মা বাপের ভালোবাসা মোদের নেই বাবা মোরা এতিম দুজনা মা বাবা কি মোদের জানা হলো না দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের তাই মানব জাতির পিতা মাতা মোরা দুজনা হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে আল্লাহ যেদিন আদম নবীকে বানায় আদম নবীকে বানানোর আগে ফারিস্তাদের ডেকে বলেছিল তোমরা দুনিয়া থেকে একটু মাটি নিয়ে আসো আমি একটা আদমকে বানাবো আদম সৃষ্টি করব কিন্তু ফারিস্তারা সেদিন শুনে বলল না আল্লাহ আমরা যে ইবাদত করছি এতে তুমি খুশি না আমরা তো তোমার ইবাদত করি তুমি ওই আমাদেরকে আল্লাহ বানানোর আগে আল্লাহ একটা জিন জাত জিনেদের দুনিয়া সৃষ্টি করেছিল কিন্তু আল্লাহর এত নাফরমানি করলো আল্লাহ বলল জিন জাতটাকে ধ্বংস করে দাও তো সেই জিন জাতটাকে ধ্বংস করেছিল তখন আল্লাহকে ফারিস্তারা বলছে যে আবার সেই তুমি বলছো আদম বানাবে কেমন হবে না হবে যদি ভালো না হয় তখন আল্লাহ বলল আমি যা জানি তোমরা তা জানো না ফারিস্তারা দুনিয়া থেকে মাটি নিয়ে গেল তারপর কি হলো লিখছে দেখুন ওমর আল্লাহ যখন বলে গড়ব আদম ফারিস্তারা শুনে বাধা দিয়েছে তখন বলে ওগো আল্লাহ পাক তুমি গড়েছো জিনজাত উৎপাত করে তারা করে না ইবাদত কি হবে গড়ে আদম সে কি আর মোদের মতন কি হবে গড়ে আদম সে কি আর মোদের মতন কি জানি দেখতে কেমন তার রূপ চেহারা খোদা বলে আমি জানি তোমরা জানো না আদম সৃষ্টি করা আমার আসল বাসনা আমি যে গড়ব আদম সে মাখলুকে সর্বোত্তম আমি যে গড়ব আদম সে মাখলুকে সর্বোত্তম আমি নিজের সেরা সৃষ্টি দেখব আদম চেহারা হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে আচ্ছা আমরা
সবাই নাম জানি ইবলিস শয়তান। এই ইবলিস শয়তান কি করে এলো, ইবলিস শয়তান কি করে শয়তান হলো শুনে রাখুন। আদম নবীকে যখন বানালো মাটি দিয়ে, তখন আল্লাহ সব ফারিস্তাদের ডেকে বলল তোমরা আমার আদমকে সিজদা করে নাও। সেদিন সব ফারিস্তা সিজদা করে নিল, কিন্তু একমাত্র একটা ফারিস্তা সিজদা করলো না, যার নাম হলো আজাজিল, যাকে ফারিস্তাদের সর্দার বলা হতো। কিন্তু কেন সিজদা করলো না? আজাজিলটা তাহলে কে? আসলে আজাজিল হলো সেই যে জিন জাতটাকে আল্লাহ ধ্বংস করেছিল, তাদের মধ্যে একটা ছোট্ট বাচ্চা বেঁচে রয়ে গেছিল। এই বাচ্চাটা কম বেশি 6 লক্ষ বছর ধরে ইবাদত করার পরে, যার 6 লক্ষ বছর ধরে ইবাদত করার পরে, যার নাম হলো আজাজিল, যাকে ফারিস্তাদের সর্দার বলা হতো, কিন্তু তার মনেতে একটু অহংকার রয়ে গেল, আমি জিন জাত, আমি আগুনের সৃষ্টি, আর আমি এই মাটির আদমকে সিজদা করব। তাহলে সেই আজাজিল সেদিন কি হলো? কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখো 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 দেখো। ওমর আল্লাহ যখন বলে দিল আল্লাহ আওয়াজ, শোনো শোনো সব হাত, দেখো আমার গড়া সৃষ্টির সেরা মাখলুকের তাজ, এ মোর সাদেরই আদম, একে গড়েছি এমন, সারা কায়নাতের জ্ঞান তার মাঝেতে গোপন। আদমকে তোয়া করে নে তোরা সিজদা করে, আদমকে তোয়া করে নে তোরা সিজদা করে, এ সুযোগ দিলে ছেড়ে পাবি অভিশাপ। আজাজিল বলে আমি সিজদা দেব না, আদমের থেকে আমি দামি, খোদা কি জানে না? সে শুনলো না খোদার কথা, ঝুঁকলো না তার মাথা, শুনলো না খোদার কথা, ঝুঁকলো না তার মাথা, সাথে সাথে আজাজিল শয়তান হয়ে যায়। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া, আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। তোমরা বলেছো এই কিছু বলবেন? ওইটা